হাই বন্ধুরা, এসএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটু সকাল সকালে উঠেছি। আর কালকে না বৃষ্টি হয়েছিল বিকালের দিকে। তো দেখুন উঠানটা কেমন একটু ভিজে ভিজে লাগছে। আর আজকে ঝাড় দেওয়ার সময় না ধুলোও উঠছে না। আর দেখুন প্রথমে তো দেখিয়ে দিলাম মানি প্ল্যান্ট গাছটা। ও আর কি পরশুদিনকে সুন্দর করে ওখানে বেঁধে দিয়েছি। আর মানি প্ল্যান্ট গাছ বলে মাটিতে পড়তে নেই। তো শুনেছি আমি আর কি মানি প্ল্যান্ট গাছের অনেক নিয়ম কানুন আছে। তো সে কারণে আমি ওকে বললাম যে মানি প্ল্যান্ট গাছটা আগে তো জানলার উপরে ছিল, তো সেরকম ময়লা আর কি হতো না, কিংবা কোনো কিছু মাটিতে পড়তো না। খুব সুন্দর আর কি যত্ন করতাম, কিন্তু এখন মাটিতে রাখাতে অতটা বেশি হচ্ছে না। তাও তো ওকে বললাম একটু ঠিক করে দিতে। ও ঠিক করে দিল ওইখানটায়। আর এদিকে আমার ঝাড়টারও দেওয়া হয়ে গেছে, আর ও এখনও ঘুম থেকে ওঠেনি। দেখুন আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম, আর এই যে সবেমাত্র ঘুম থেকে উঠলো। তো ওইদিকে আমি ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওর উঠতে যেদিনকে দেরি হয়ে যায় না, সেদিনকে আমি বাইরের কাজগুলোই আগে সেরে নিই। তো এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে বিছানাটাও তুলতে হবে। আর আমার বিছানাটা ঘুম থেকে উঠে পড়লে, বিছানাটা না তুলতে পারলে একদম ভালো লাগে না। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর কি বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করি। যেহেতু এঁঠোকাটা আর কি ধোয়াধুয়ি করি, সে কারণে। আর থালা বাসন না, যেহেতু এঁঠোকাটা, তো আমি সমস্ত কাজ করার পরেই এঁঠোকাটা আর কি ধুই। তো এঁঠোকাটা ধুয়ে তারপরে নাইটটা চেঞ্জ করে তারপরে রান্না করি। আর প্রত্যেকদিন সকালবেলা তো আমার রান্না কমন করা লাগে, সে কারণে। তো এই যে দেখুন বিছানাটা তুলে নিয়েছি। আর এদিকে যাব এখন রান্না বান্না করব। এদিকে আমি একটু ফ্রেশ হয়ে নেব। আর এই যে দেখুন বিছানাটা তুলে ঘরের সামনেটা একটু জল দিয়ে দিচ্ছি। আর সামনে জল দেওয়াটাও আমার প্রত্যেকদিন আর কি দিই, কারণ এখানটা না খোলামেলা তো বারান্দাটা। তো এখানে না প্রত্যেকদিন আর কি কুকুর এসে ঘুমিয়ে থাকে। তো ঘুম থেকে উঠে ওখানটাই পাড়াতে হয়, তবে সারাদিন আমাদের এখানে পাড়াতে হয়। সে কারণে আমি প্রত্যেকদিনই এখানটা ভালো করে পরিষ্কার করে নিই। আর ও এখন যাবে দোকানে। এদিকে আবার মাছ এসেছিল দেখুন। তো যেহেতু একটু সকালে সকালে উঠেছি, তো ওই যে মাছওয়ালা আসছে। আর এই যে মাছওয়ালার কাছ থেকে মাছ নিয়ে নিলাম। তো ছোটো মাছ নিতে চেয়েছিলাম, কিন্তু অনেক সময় লাগবে কাটতে। তো এই যে এই মাছটা নিয়ে নিলাম, বড় একটা মাছ। তো আজকে গোটা মাছটাই নিয়ে নিলাম। তো ইনি আর কি প্রথমে আমাদের এদিকে মাছ নিয়ে আসে, আর প্রায়ই ইনার কাছ থেকে মাছ রাখা হয় আমাদের। আর হ্যাঁ, বাজার থেকে আনলে তো কোনো কথা নেই। আর দেখুন কুকুর বিড়াল সব আমার পাশ ঘুরছে মাছের জন্য। তো ওদের বলতেছিলাম আয় খাবি আমার সাথে, আয় চল। তো দেখুন এই যে বৃষ্টিতে জল বেঁধে আছে। তো আমাদের ওখানটা একটু নিচু, তো এই জন্য ওখানটা জল বেঁধে থাকে রাস্তায়। তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাও দেখুন রোদ কেমন উঠে গেছে। তো ওটুকু বৃষ্টিতে কি আর হয় বলুন, এত পরিমাণে গরম পড়ে। তো বৃষ্টি একটু নামে হয়েছে আর কি। আর এদিকে যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কতগুলো থালা বাসন হয়েছে, যেহেতু কালকে রুটি খেয়েছি, রুটি হটপট এগুলো সমস্ত কিছু আবার ধুয়ে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তো তো আটা আর কি অনেকটা ঘরে কেনা আছে। তো আটাটা না হলে নষ্ট হয়ে যাবে। তো একটু যেদিনকে একটু ঠান্ডা পড়ে সেদিনকে আর কি খাওয়ার চেষ্টা করি আটাটা। তো হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজি সেরে নিয়েছি আমি। তো এখন রান্না বান্না করব। সকালবেলা ঘুম থেকে উঠে তো একটু ব্যস্ত থাকতে হয়, কারণ বাসি কাজ তো অনেক থাকে, একটা সংসারে বাসি কাজ অনেক থাকে। তো অনেকে ভাবে দুজন মানুষ কি এত কাজ, কিসের এত কাজ, কিন্তু অনেক কাজ। দুজন মানুষেরও যে কাজ, চারজন মানুষেরও সেই কাজ। তো সংসারের কাজ তো কাজই, তাই না? একজন থাকলেও করতে হবে, আর দুজন থাকলেও করতে হবে। এই অনেকে এরকম কথা বলে যে দুজন মানুষের কি কাজ, রান্না বান্না আর খাওয়া। তো রান্না বান্না খেতে হলে কিছু করা লাগে না? তো এদিকে সমস্ত সকালের বাসি কাজকর্ম সেরে এই যে রান্নার ব্যবস্থা করব। এখন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। আর এই যে সবজি ঝিঙে রান্না করব আর টমেটো রান্না করব।
তো আবার সকালবেলা দেখুন রান্না করতে তো কতটা সময় লাগে আপনারা জানেন বোঝেন, তো 1 ঘন্টার বেশি আমার লেগে যায় রান্না করতে। তো তারপরে হচ্ছে আবার খাওয়া দাওয়া করি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে দেখুন এই চেয়ারটা না অনেক দিন ভাবছি হচ্ছে ধোবো কিন্তু ধোয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে ধুয়েই নিই। তো এই যে মোটর চালিয়ে জলটা ভরে নিলাম আর চেয়ারটা এই যে ধুয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে থালা বাসনগুলো মেজে একবারে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আসবো। তো আমি স্নানটা অনেক মানে করি কখন, সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে 12টা 12:30 একটা এরকম বেজে যায় আর কি, যত মানে সংসারে যেটুকু কাজ থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে স্নান করি। তো স্নান করতে করতে ওই 1টা 12:30 এরকম বাজে। তারপরে আবার তো দুপুরবেলা খাওয়া দাওয়া আছে, আবার দুপুরবেলা থালা বাসন ধোয়া আছে, এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ একই কাজ। তো এখন থালা বাসন এই যে ধুচ্ছি, আবার যদি দুপুরবেলা আবার থালা বাসন ধোয়া আপনাদের দেখাই তাহলে কেমন লাগবে বলুন? এমনিতেই একঘেয়েমি কাজ আপনাদের প্রত্যেকদিন দেখাই, তো আপনাদের কারো ভালো লাগে না দেখতে জানি, সবাই তো চায় একটু নিত্য নতুন ভিডিও দেখতে। তো আমি যেহেতু কোথাও যাই না তো কী করব বলুন? ঘরের ভিতরেই আমি সারাদিন থাকি, তো ঘরের যেটুকু কাজ টুকটাক করে করি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে তারপরে হচ্ছে কিছু জামাকাপড় ভিজিয়ে নিয়েছিলাম। তো কোথাও গেলে পরে না একটু ভালো ভিডিও আপনাদের দেওয়া যায়, কিন্তু কোথাও বের হওয়া যায় না আর কি, বের হতে পারি না। সারাদিন বসে ঘরের ভিতর থাকতে হয়। ওই বিকালে একটু আর কি রাস্তা দিয়ে হাঁটাচলা করি। এটাই হচ্ছে বাইরে আমার বেরোনো। আর এখন তো 2 দিন হাট করি। জাস্ট ওই 2 দিন একটু হাটে যাই। তো হাটে তো সারাদিন বসে থাকতে হয়। তো এটাই হচ্ছে আমার যাওয়া আসা, সেরকম আত্মীয়স্বজনের বাড়িও অত মানে হুম বেশি যাওয়া হয় না আরকি। ওই বছরে ১ বার ২ বার এরকম করে যাই। তাও মানে অনেকদিন হচ্ছে যাচ্ছি না এই যে। আর এদিকে হচ্ছে জামাকাপড়গুলো না ধুয়ে দিচ্ছিলাম। তো অনেকগুলো জামাকাপড় হয়েছে ওর। তো তারপরে হচ্ছে জামাকাপড়টা ধুয়ে না মানে কষ্ট হয়ে গিয়েছিল অনেকটা। তো কালকে আইসক্রিম বানিয়ে রেখেছিলাম। তো যে একটা আইসক্রিম বার করে আমি খাচ্ছি। আর এদিকে দেখুন বিকালবেলা একটু আমরা ৩ জনে একটু পাশে একটু গিয়েছিলাম। আমি আর মামি আর একটা কাকিমা। তো মানে আর পুরোটা ভিডিও করতে পারিনি, এটুকুই ভিডিও করেছি। আর তারপরে রাত্রেবেলায় এসে না এই যে দেখুন অনেকদিন ধরে ভাবছি যে উম আলু পরোটা খাবো। তো আলু মাখাটা খাওয়াটার কারণ হচ্ছে কি জানেন? মানে কালকে যেহেতু আলুর দম করেছিলাম না, অনেকটা আলু বেঁচে গিয়েছিল। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওকে বললাম যে অনেকটা আলু আছে আর ঘরে তো ময়দা আছেই। তো একটু আলু পরোটা করব, খাবে? তো ও বলছে আর কি করো। তো এই দেখুন আমি আলু পরোটা এই যে করলাম। আগের দিন একটা করেছিলাম। আর এই যে এখন হচ্ছে মানে প্রথমবার এতগুলো আলু পরোটা করলাম। আর অনেকে দেখছি আলু মেখে ময়দার সঙ্গে আলুটা মাখে, কিন্তু আমি আলুটা না ময়দার সঙ্গে মাখিনি। জাস্ট মাঝখানে দিয়ে একটু সুন্দর করে বেলে নিয়েছি। তো দেখতেই তো পাচ্ছেন কেমন করে আমি দিয়েছি। তো খেতে না খুব সুন্দর হয়েছিল, যেহেতু মানে অনেক মশলা দিয়ে তারপরে আমি আলুর দমটা করেছিলাম। তো সেই আলুর দমটা আবার এই যে সুন্দর করে একটু কষিয়ে জাল দিয়ে তারপরে আবার এই যে দেখুন বানিয়ে নিচ্ছি এখন আলুর পরোটা। এটাই হলে হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো ওকে বললাম কেমন হয়েছে, ও বললে খুব সুন্দর হয়েছে। আর দেখুন একটা ডিম ভেজেছি, কারণ ও বললো একটা ডিম ভাজো। আর দেখুন একটু সস নিয়ে নিয়েছি, তো আলু পরোটার সঙ্গে সস দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। তো সস যেহেতু আছে তো ওকে বললাম যে আমি তাহলে সস দিয়ে একটু আলু পরোটা খাই, দেখি কেমন লাগে। তো ও বলছে খাও তোমার যেটা ভালো লাগবে সেটা। আর ও বললো আমাকে একটা ডিম ভেজে দাও, তো ওকে একটা ডিম ভেজে দিলাম। তো আলু পরোটার সঙ্গে আবার ডিম ভাজাও খাবে আর আমি হচ্ছে সস দিয়ে খাবো। তো খেয়েছিলামও, খুব ভালো লেগেছিল। আরও আমরা দুজনে যে খেতে বসে পড়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে ঘুমাবো। তো তার আগে চুলটা বাঁধবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে গুড নাইট, টাটা। তো চুলটা বাঁধি, তারপর হচ্ছে ও ঘরে যাবো।